বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। আমি সে কথাটাই জোর দেওয়ার জন্যই বারে বারে বলছি। কিন্তু নির্বাচনের পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐক্যমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা একক সংখ্যাগরিষ্ঠতার বদলে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল চাইছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি। তাদের যুক্তি, এই পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে। কিন্তু সময়, আইন ও প্রশাসনিক বাস্তবতা সব মিলিয়ে ফেব্রুয়ারির মধ্যেই এটি কি সম্ভব? পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে হলো প্রতিটি দলে ভোটের শতকরা অনুপাতে সংসদে আসন বন্টন করা হবে। যেমন যদি কোনো দল 30% ভোট পায়, তারা সংসদে 30% আসন পাবে। ফলে ভোটের প্রতিফলন হয় বেশি ন্যায্য। বর্তমানে বাংলাদেশে যে ব্যবস্থা চালু আছে তা হলো এফপিটিপি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এখানে জয়ী হতে হবে একটিমাত্র আসনে সর্বোচ্চ ভোট পেয়ে, এমনকি সে ভোট যদি হয় মাত্র 30%। এফপিটিপি পদ্ধতি অনুসরণ করে যুক্তরাজ্য, ভারত, বাংলাদেশ সহ অনেক দেশ। তবে ইউরোপের বহু দেশ যেমন নরওয়ে, নেদারল্যান্ড, জার্মানি অনেক আগেই পিআর ব্যবস্থায় চলে গেছে। সংবিধানের 65 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলে, সংসদ নির্বাচিত সদস্যদের মাধ্যমেই গঠিত হবে। এতে কোনো পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বের উল্লেখ নেই। অর্থাৎ পিআর চালু করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, তারপর আইন প্রণয়ন, বিধিমালা তৈরি, প্রশিক্ষণ, প্রতিটি ধাপ সময় সাপেক্ষ। জামায়াতে ইসলামী বলছে সময় কোনো বাধা নয়। তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের দাবি, যদি রাজনৈতিক ঐক্যমত হয় তাহলে 1 মাসেই বাস্তবায়ন সম্ভব। জামায়াতের পাশাপাশি আরও 6টি দল পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। আন্দোলনের মাঠেও তারা একত্র হয়ে যুগপৎ কর্মসূচি দিচ্ছে। তাদের যুক্তি, এফপিটিপি ব্যবস্থায় বড় দলগুলো সুবিধা পায়, ছোট দলগুলো প্রায় মুছে যায়। পিআর হলে সংসদে সব সময় সব মতের প্রতিফলন ঘটবে। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন জানিয়েছেন, আরপিওতে পিআর নেই, তাই আমরা সেই আইনের মধ্যেই কাজ করছি। জামায়াতের অভিযোগ, সিইসি একপেশে আচরণ করছে। নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলি বলেছেন, ফেব্রুয়ারিতে পিআর বাস্তবায়ন অবাস্তব। তার যুক্তি, আইন পরিবর্তন, সংবিধান সংশোধন, মাঠ পর্যায়ে প্রশিক্ষণ সব মিলিয়ে অন্তত 1.5 বছর সময় লাগবে। তিনি আরও বলেন, ভোটাররা এফপিটিপি পদ্ধতিতে অভ্যস্ত। পিআর বোঝাতে সময় লাগবে, কারণ এতে ভোট দেওয়া হয় দলকে, প্রার্থীকে নয়। প্রশ্ন উঠেছে, পিআর কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি সত্যি গণতন্ত্রকে শক্তিশালী করার দাবি? বিশ্লেষকরা বলছেন, ছোট দলগুলো পিআরের মাধ্যমে সংসদে ফেরার সুযোগ খুঁজছে। বড় দলগুলো, বিশেষ করে বিএনপি, বলছে এই পদ্ধতি বাস্তবসম্মত নয়। ফলে ঐক্যমত্য না হলে ফেব্রুয়ারি নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন পদ্ধতি চালু করা সহজ নয়, তবে পিআর নিয়ে বিতর্ক নতুন দিক খুলে দিয়েছে। ফেব্রুয়ারির নির্বাচন কি পুরনো ধারার পুনরাবৃত্তি আনবে, নাকি ভোট রাজনীতির নতুন এক অধ্যায় শুরু করবে? আপনার ওপিনিয়ন কি? নিচে লিখে জানাবেন। ধন্যবাদ।